বট বা ভুঁড়ি। যারা এই জিনিসটা খেতে পারেন না বা খেতে চান না বাজে একটা স্মেল লাগার কারণে, তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন। আশা করি আপনারাও বট বা ভুঁড়ির ফ্যান হয়ে যাবেন। আমি এই ভুঁড়ি এতটাই পছন্দ করি আর আমার হাজব্যান্ড সম্পূর্ণ এর বিপরীত। যেদিন এই বট বা ভুঁড়ি আমি ভুনা করব বা রান্না করব, সেদিন তার মুখে ভাত তুলে দেওয়ার জন্য আমাকে অন্য যে কোনো তরকারি রান্না করতেই হয়। তাই ভেবেছি আজকে এমনভাবে ভুঁড়িটা ভুনা করব যেন সে একটু টেস্ট করার পরে এটা দিয়েই ভাতটা খেতে বাধ্য হয়। তো ভুঁড়িটা যেহেতু ভুনা ভুনা করব, তো আমাদের বাসায় আবার ঝোল না হলে বা ডাল না হলে ভাত খেতে কষ্ট হয়ে যায়। বাবুর আব্বু একটু শুকনা ভাত খেতে পারে না। মানুষ কত রকমের ভুনা ভুনা রান্না করে তারপরে ভাতের সাথে মেখে খায়, কিন্তু তার ঝোল লাগবেই। তো তার জন্য আমি এটাকে মেবি কাটা মাছ বলে, 3 কাটা মাছ নাকি জানি না। তো ওই মাছ 3 পিস দিয়ে আমি অল্প কিছু পেঁপে ছিল ওইটাকে দিয়ে একটু ঝোল করব আর ভুঁড়িটা ভুনা করব। তো সেটার জন্য আমি আগে মাছ 3 পিস একদমই ভাজা ভাজা করে নিয়েছি কড়া করে। আর ও কষানো মাছ একদমই খেতে পারে না, সেটা যতই তাজা মাছ হোক না কেন তাকে ভেজে তারপরে রান্না করে দিতে হবে। আমার আবার যে কোনোভাবে মাছ রান্না খুবই পছন্দ, সেটা কম ঝোল দিয়ে হোক বেশি ঝোল দিয়ে হোক, তারপরে কষানো হোক বা ভেজে হোক, আমার সবভাবেই পছন্দ। যদিও বিয়ের আগে অনেক রকমের ন্যাকামো করতাম খাবার নিয়ে, বাট এখন আলহামদুলিল্লাহ ওইরকম কোনো সমস্যাই নেই, আমি সব কিছুই এখন খেতে পারি। কিন্তু বাবুর আব্বুর জন্য আমার অনেক কিছু স্কিপ করতে হয়। যেমন দেখা যায় আমার বাসায় রেগুলার একই তরকারি আনা হয়, একই তরকারি রান্না করা হয়, কারণ বাকিগুলা সে খেতে চায় না। তো বাসায় আমরা 1-2 জন মানুষ, তার মধ্যে যদি আমি অন্য তরকারি আনি রান্না বান্না করলে দেখা যাবে আমি একজন আর কতটুকুই বা খেতে পারবো, বাকিগুলো সব থেকেই যাবে। তো তাই ও যেগুলো পছন্দ করে, আর আমার ভাই যেহেতু আমাদের সাথে আছে এখন, সেই যেটা পছন্দ করে ওদের পছন্দ মতোই বাজার করা হয়। আর সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যায় কি আমার বাসায় সবসময় এক তরকারি আনা হয়, কারণ ওরা ওই তরকারিগুলা হাতে গোনা কয়েকটা তরকারি ছাড়া অন্যান্য তরকারিগুলা রান্না করলে খেতেই চায় না। তারা ভাত কম খায় বা তরকারিটা দেখলেই তাদের মন খারাপ হয়ে যায়, এরকম আর কি। তো আমি সবসময় একই তরকারি বেশিরভাগ আনা হয়। তো ওই একই তরকারিটাই আমি বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, কারণ এক তরকারি সবসময় একই রকমভাবে রান্না করলে খাওয়াতেও একটা একঘেয়েমি চলে আসবে। তো পেঁপেটা আনলে আমি কখনো বা ভাজি করি, কখনো ডাল দিয়ে রান্না করি, কখনো বা এভাবে মাছ তরকারি দিয়ে রান্না করি। আবার যারা মাংস দিয়ে পেঁপে তরকারিটা খেতে পছন্দ করেন তারা তো জানেনই মাংসের সাথে পেঁপে তরকারিটা দিলে খেতে কেমন ভালো লাগে। তো আমি মাঝে মাঝে মাংসের সাথেও পেঁপে তরকারিটা দিয়ে রান্না করি। এদিকে আমার পেঁপে তরকারিটা রান্না করা প্রায়ই শেষ। এবার ঝোলের সাথে মাছগুলো দিয়ে দিছি। এরপরে কিছুক্ষণ ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে আমার যতটুকু ঝোল রাখার প্রয়োজন অতটুকু ঝোলটা রেখেই আমি নামিয়ে নিব। আর কেউ চাইলে আপনারা আরও ঝোলটা কম রাখতে পারেন। আর আমার যেহেতু ঝোলেরই প্রয়োজন, তাই আমি এই অবস্থায় চুলা থেকে এটা নামিয়ে নিব। এরপরে চলে আসি ভুঁড়ির প্রসেসিংয়ে। এটাকে আমি আগে একটু হলুদ আর হালকা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করে নিলে অর্ধেক দেখবেন যে একটা স্মেল ওইটা অর্ধেকই চলে যাবে। এরপরে আমি এটার মধ্যে হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিছি। ওইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে এটাকে ভেজে নিব। আবার অনেকে চাইলে সিদ্ধ করার পরে ভাজি না করে ডিরেক্ট রান্নায় চলে যেতে পারেন, কিন্তু আমি যেহেতু আজকে চেষ্টা করব বাবুর আব্বুকে খাওয়ানোর জন্য, তো আমি আমার বেস্টটা দিয়েই রান্না করব, যেন ও একদমই বলতে না পারে যে বাজে স্মেল লাগতেছে আমি খাবো না। তো আমি তাই আগে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। খুব বেশি ভাজার দরকার নাই, হালকা পাতলা একটু ভেজে নিয়ে এরপর আমি ওই তেলটাই আবার কড়াইয়ে ঢেলে নিয়ে এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে যে তেজপাতা, দারচিনি, তারপরে এলাচ, লং এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে এটার মধ্যে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো একটু বেশি করে দিয়ে দিব, যেন একদমই কোনো রকম স্মেল না থাকে। আর আমি যেহেতু একটু ভুনা ভুনা করব, হালকা একটু ঝোল ঝোল রাখবো, তো ওইটার জন্য আদা রসুন বাটাটা একটু বেশি করে দিছি, পেঁয়াজ বাটা আদা রসুন বাটাটা। আর সবসময় পেঁয়াজ আর আদা রসুন বাটা তেলে ছাড়ার আগেই একটু লবণ দিয়ে নেবেন, তাহলে একটু ছিটাছিটিটা কম করে। তো আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই পরে সাথে সাথে আবার দিয়ে দিছি, যেন ছিটাছিটি করলে হাতে এসে পড়ে, প্রায় চুলার উপরে গিয়ে পড়ে, রান্নাঘর পুরোটাই মেসি হয়ে যায়। তাই একটু লবণ ছিটাই দিয়ে রাখবেন আগে থেকেই, যেন এই ছিটাছিটিটা কম হয় আর কি। এরপরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম কয়েকটা। এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে যে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিছি, হাফ চামচ
চামচের থেকে একটু বেশি হচ্ছে গরম মশলার গুঁড়া দিলাম, 1 চামচের মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যেটা দিয়েছিলাম ওইটা হচ্ছে রাঁধুনির মাংসের মশলা ছিল, ওইখান থেকে হচ্ছে 1.5 চা চামচের মতো দিয়ে দিছিলাম। এরপর হচ্ছে ভালো করে মশলাগুলো এবার কষিয়ে নিব পানি দিয়ে। এবার দিয়ে দিব মেন 2টা ইনগ্রেডিয়েন্টস। এখানে হচ্ছে যে 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর 1/2 চা চামচের মতো হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। এরপরেই হচ্ছে আমি বটগুলো বা ভুঁড়িগুলো হচ্ছে ওই মশলাতে দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে একটু ভুনা করে নেব, আগে একটু মানে ভেজে নিব আর কি মশলার সাথে। তো এই 2টা ইনগ্রেডিয়েন্টস বা উপকরণ যখন আপনারা ইউজ করবেন, তখন যারা একটু স্মেলের কারণে হচ্ছে বটটা খেতে পারেন না, তারা বলতেই পারবে না যে এটা থেকে বাজে স্মেল আসতেছে, আমি খেতে পারবো না। আপনারা এইভাবে এই প্রসেসিংয়ে হচ্ছে একদিন রান্না করে দেখবেন। যারা হচ্ছে বাজে স্মেলের কারণে খেতে পারেন না, মানে আপনাদের যাদের কাছে বাজে স্মেল লাগে আর কি, আমরা যারা বট পছন্দ করি তাদের কাছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্রসেসিং করে রান্না করলে কখনোই বাজে স্মেল লাগে না, কিন্তু যারা খেতে পারেন না তাদের কাছে ওইটা মনে হয়। তো এভাবে রান্না করলে সেটাও আপনাদের মনে হবে না, আর খুব তৃপ্তির সাথে হচ্ছে আপনারা খেতে পারবেন। দিকে প্রথমে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে একটু নরম হয়ে আসার জন্য হচ্ছে পানি দিয়ে দিছিলাম। তো আমি যেহেতু আগে থেকে কিছুটা সিদ্ধ করছি, এটা অনেকটাই নরম হয়ে গেছে। তো ভালো করে হচ্ছে পানিটা শুকিয়ে আসার পরে এবার আমি ঝোল দিয়ে দিব, যেটা হচ্ছে যে আমি মানে আরেকটু কমে আসার পরে আমি যতটুকু রাখবো অতটুকু পরিমাণ হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি। এবার এই ঝোলটা ফুটে একটা পরিমাণে চলে আসলে, মানে আমার যতটুকু প্রয়োজন অতটুকুতে চলে আসলে হচ্ছে আমি চুলাটা অফ করে দিব। আর এই পর্যায়ে চাইলে কেউ একদমই ঝোলটা শুকিয়ে হচ্ছে তেল আর একটু ডিম আছে ভাজা ভাজা করে নিলে মিডিয়াম আছে, তাহলে হচ্ছে একদম ভুনা হয়ে মানে ভাজি বটটা হয়ে যাবে আর কি। আর আমি আজকে হচ্ছে ভুনা বটটা করলাম। আপনারা চাইলে এভাবেই বট ভুনাটা করতে পারেন, কোনো রকমের কোনো বাজে স্মেল লাগবে না। আর আমি যেহেতু আজকে আমার হাজবেন্ডকে খাওয়ানোর উদ্দেশ্যে করেছিলাম, আলহামদুলিল্লাহ ওকে হচ্ছে খাওয়াতে পেরেছি, এটার জন্যই আমি অনেক স্যাটিসফাইড। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।